বিএনপি চাইলে 5 আগস্টের পরই সরকার গঠন করতে পারে। 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ, যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ। আমরা ভুল করলে আমাদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে, বললেন মেজর হাফিজ। জানাবো বন্দীদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো ভারত ইস্যুতে কথা বলাতেই ছাত্রলীগ আমার উপর হামলা করে, বললেন নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চাইলে 5ই আগস্টের পরেই সরকার গঠন করতে পারত। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ভাবছে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আসল সত্যি হলো বিএনপি ক্ষমতার জন্য পাগল নয়। বিএনপি চাইলে গত 5ই আগস্টের পর সকল আন্দোলনকারী দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারত, কিন্তু তা করেনি। আমাদের বিশ্বাস 3 মাস 6 মাস 1 বছর পর যখনই নির্বাচন দেন না কেন বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ছাড়া সব দলকে নিয়ে নির্বাচন হবে, কারণ আওয়ামী লীগ ভারতের দল। গত 15 বছর ভারত ঠিক করে দিয়েছে এদেশে কিভাবে নির্বাচন হবে। এখনো তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপি ঠেকা পড়েনি, বিচারের পরই আওয়ামী লীগ ফিরতে পারবে। সমাবেশে আব্দুস সালাম আরো বলেন, 1971 সালে দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ ভারতকে খুশি করতে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল, আর গেলবার আওয়ামী লীগ সেনাবাহিনীকে দুর্বল করতে বিডিআর বিদ্রোহের নাটক সংঘটিত করেছে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ভারত বিএনপিকে রাজনীতি থেকে সরানোর জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র করে 1-11 সংগঠিত করেছিল। 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ, যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগে তদন্তের নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকেরও। আর এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে জিজ্ঞাসাবাদ করে। রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমস। ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেওয়া। তবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার খালা ও বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার সাথে একটি দুর্নীতির চুক্তিতে সাহায্য করার অভিযোগ রয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ সামনে আসার পর টিউলিপ সিদ্দিক দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দলের প্রতিনিধির সাথে বৈঠকে যোগ দিতে সম্মত হন। গত বৃহস্পতিবার পিইটির ওই কর্মকর্তা টিউলিপ সিদ্দিকের অফিসে যান। পরে ওই কর্মকর্তার কাছে 10 বিলিয়ন পাউন্ডের রূপপুর প্রকল্পে দুর্নীতির সাথে তার জড়িত থাকার অভিযোগের বিষয়ে জবাব দেন টিউলিপ। আমরা ভুল করলে আমাদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে, বললেন মেজর হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ভারতের কবল থেকে দেশকে আগে বাঁচাতে হবে, দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের যাতে কোনো ভয় না থাকে, মানুষ নির্ভয়ে যেন থাকতে পারে, এমন একটি দেশ আমরা গড়ে তুলতে চাই। তিনি বলেন, শেখ হাসিনা এখন অনেক ষড়যন্ত্র করছেন। আমাদের মনে রাখতে হবে যে কারণে আওয়ামী লীগকে বিতাড়িত হতে হয়েছে। একই ভুল যাতে আমরা না করি। ভুল করলে আমাদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে, এমন অবস্থা থেকে বিএনপিকে রক্ষা করতে হবে। পেলাম না খাইলাম না ওই চিন্তা দূর করতে হবে। স্থানীয় পর্যায়ে চরাঞ্চলে দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি, সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে উল্লেখ করে দলের বর্ষিয়ান নেতা বলেন, এইসব বন্ধ না হলে আপনাদেরও আবার বিতাড়িত হতে হবে। তিনি বলেন, আমি 6 বারের এমপি, 2 বার মন্ত্রী ছিলাম, কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, করব না। এমপি মন্ত্রী না হলে দুঃখ থাকবে না। আমি আমার মতো চলবো। আমার কাছে অনেক অভিযোগ আসছে, আমাদের দলের অনেকে চাঁদাবাজি শুরু করেছে, এটা বন্ধ করতে হবে। বন্দীদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা।
ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের বরাত দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশে অপরাধে অভিযুক্ত অনেকে গ্রেপ্তার না করে গুম করে দেওয়া হতো। ক্ষমতায় আসার পর ওই অভিযোগ তুলেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এবার তাদের তদন্ত কমিশন সেই সব গুমের ঘটনার প্রতিবেশী ভারতের যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছে। শেখ হাসিনা সরকারের আমলের বিভিন্ন অভিযোগের সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি তদন্ত কমিশন গঠন করে বাংলাদেশ। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন সম্প্রতি একটি রিপোর্ট তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের হাতে। হাসিনার আমলে গুমের ঘটনাগুলিতে ভারতের যোগের কথা শুধু নয়, ওই রিপোর্টে দাবি করা হয়েছে এখনো কিছু বাংলাদেশি বন্দী ভারতের জেলে আটকে থাকতে পারেন। দেশের আইন মহলে এই ধরনের কথা চালু আছে বলে জানিয়েছে তদন্ত কমিশন। কমিশনের রিপোর্টে বলা হয়েছে, ভারতে এখনো কিছু বাংলাদেশি বন্দী আটকে থাকতে পারেন। দেশে, বিদেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রস্তাব তাদের চিহ্নিত করা হোক, কারণ আমাদের পক্ষে বাংলাদেশের সীমানার বাইরে কিছু করা সম্ভব নয়। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভারতের সঙ্গে হাসিনার ঘনিষ্ঠতা প্রথম থেকেই ভালো চোখে দেখছে না ইউনূসের সরকার। তাদের তদন্ত কমিশন এও দাবি করেছে, দুই দেশের মধ্যে বন্দী বিনিময় করা হয়ে থাকতে পারে। সেই সব বন্দীদের সম্ভাব্য ভাগ্য সম্পর্কেও দুই দেশের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে। এই দাবির প্রেক্ষিতে দুটি মামলার কথা উল্লেখ করেছে কমিশন। প্রথমত বলা হয়েছে সুখরঞ্জন বালির কথা, যাকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বর থেকে অপহরণ করা হয়েছিল, পরে তাকে ভারতের জেলে পাওয়া যায়। দ্বিতীয়ত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কথা উল্লেখ করা হয়েছে, যার অভিজ্ঞতা থেকে ভারত বাংলাদেশ যোগের প্রমাণ মেলে বলে দাবি। 2015 সালে ঢাকা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, পরে সেই অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি। ডক্টর ইউনূসের কাছে গত সপ্তাহে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বাংলাদেশের এই কমিশন। রিপোর্টের শিরোনাম ছিল সত্য উদ্ঘাটন। ওই রিপোর্টে বলা হয়েছে, হাসিনার আমলে 3,500-এর বেশি মানুষকে গুম করা হয়েছিল। হাসিনা এবং তার একাধিক উপদেষ্টা মন্ত্রীদের সরাসরি যোগ ছিল যে সে সব ঘটনায় মূলত বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের মাধ্যমে গুম করানো হতো বলে দাবি করেছেন কমিশন। পরিসংখ্যান বলছে, এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন থানায় মোট 1,676টি গুমের অভিযোগ দায়ের রয়েছে। তার মধ্যে 758টি অভিযোগে তদন্ত হয়েছে। এদের মধ্যে 27% মানুষকেই আর খুঁজে পাওয়া যায়নি। পরে যারা ফিরেছেন তাদের পুলিশের খাতায় গ্রেপ্তার হিসেবে দেখানো হয়েছিল। ঢাকা এবং তার বাইরে মোট 8টি গোপন বন্দিশালাও খুঁজে পেয়েছে কমিশন। ভারত ইস্যুতে কথা বলাতেই ছাত্রলীগ আমার উপর হামলা করে, বললেন নূর। 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে নিজের উপর হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের ডাকসু পদ বাতিল করা জানিয়েছেন তৎকালীন ভিপি নুরুল হক নূর। এছাড়া তিনি আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার পাশাপাশি তাদের ছাত্রত্ব বাতিল করে গ্রেপ্তার করার দাবি জানান। 2019 সালের 22 ডিসেম্বর ডাকসু ভবনে বাতি নিভিয়ে ভিপি নুরুল হক নূরের উপর হামলা করে ছাত্রলীগ। তিনি বলেন, 2019 সালে আমি যখন ভিপি ছিলাম তখন ভারতে এনআরসি এবং সিএএ বিল পাশের মাধ্যমে ভারতের মুসলমানদের নাগরিকত্বহীন করার একটা প্রচেষ্টা চালানো হয়। আমরা এর প্রতিবাদে একটি বিবৃতি দিয়েছিলাম। এই বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আমাকে বলেছিল দেশের অন্য ইস্যু নিয়ে কথা বলতে। আমরা যদি ভারত নিয়ে কোনো কথা বলি তাহলে ছাত্রলীগ ঝামেলা করবে। পরে সেটাকে কেন্দ্র করেই মূলত আমাদের উপর হামলা করা হয়। অন্তর্বর্তী সরকারের 4 মাসের কার্যক্রম সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো সরকারি চাকরিতে আছে। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে গত 16 বছর যাদের চাকরি দেওয়া হয়েছে তাদের বহিষ্কার করা হোক।